নমস্কার। শুভ দাশগুপ্তের পরমাধ্যায়া কবি বরেশু। মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়, ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি আমাদের জীবনের প্রাত্যহিকতায় কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে, ইংল্যান্ডে কিংবা মংপুতে আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকু মাত্র নেই। যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ হিসেবে দেখেছিলেন আপনার প্রস্থান পর্বের অনতি বিলম্বে, সে মানচিত্র বদলে গেছে অনেকখানি। আপনার পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠার সিন্ধু এখন পরদেশ। সেখানে যেতে গেলে পাসপোর্ট লাগে। মান্য কবিবর, সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে। আমার মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দীপভূমি, যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে, আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন বেদনা আমাদের বিদ্ধ করে, বিদীর্ণ করে। দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সঙ্গে করে আমাদের ধ্বস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে, শহর থেকে বহু দূরের গ্রামে। বাবা কখনো দোকানদারি, কখনো ছাত্র পড়ানো, কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে, বেঁচে থাকতে। তার সহায় সম্বল বলতে কিছু ছিল না, না টাকা পয়সা, না আশা ভরসা। ছিল সাহস, আর ছিলেন আপনি। হ্যাঁ, উঠতে বসতে চলতে ফিরতে বাবা বলতেন আপনার কথা, আপনার গান ও কবিতার কথা, আপনার নোবেল প্রাইজ পাবার কথা, আপনার গীতাঞ্জলি যোগাযোগ ছিন্নপত্রের কথা, আপনার নাইটহুড ত্যাগের কথা। আর এসব কথা যখন বলতেন, দারিদ্র লাঞ্ছিত সেই হতমান মানুষটির সমস্ত চোখ মুখ ভরে জ্বলে উঠত আলো। আর আমরা যারা শুনতাম, আমি, দাদা, মা, আমাদের চেনা পরিধির সীমা ডিঙিয়ে অসীম এক আকাশ উঠত জেগে, যে উদার নীলিমায় কেবল গান, কেবল ছবি, কেবল প্রশান্তি। দারিদ্র ও অসাফল্যের টানাপোড়েনে বোনা আমাদের উদ্বাস্তু জীবনে আপনি ছিলেন এক অশেষ মাধুরী। কবি, আপনার জানার কথা নয়, আমরা জানি, আমরা দেখেছি অনটন আর নিরুপায় দারিদ্র কি ভয়ঙ্কর আগ্নেয় শক্তিতে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে। তবু যখন দিনগত পাপক্ষয় রূপান্তে এসে একটিখানি মাটির দাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে, তখন নুয়ে পড়া দুমড়ে যাওয়া সেই হতমান মানুষটি কি বিস্ময়ে যে গেয়ে উঠতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, গাইতেন। আর তার গাল বেয়ে নেমে আসত ব্যথার পরশ লাগা অশ্রুধারা। সব হারিয়েও বাবার বুক জুড়ে ছিলেন আপনি।